Hey my lovely people, welcome back to my new video. আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ওয়েট লসের জন্য হেলদি ওয়েতে দারুণ একটি রেসিপিটি হচ্ছে ওটস শিলে অ্যান্ড বাংলাদেশে যদি আমি বলি ওটসের ঝাপটি টাইপ। এই হচ্ছে কাহিনী। এই জন্য আমি নিয়ে নিলাম 1 কাপের মতো রোলড ওটস। আপনাকে রোলড ওটস নিতে হবে, আদারওয়াইজ যদি আপনি ইনস্ট্যান্টটা নেন তাহলে কিন্তু ওয়েট লসটা হবে না। হেলদি থাকবে বাট ওয়েট লসটা হবে না। এটা ওয়েট গেইনের জন্য আপনি ইউজ করতে পারেন। দেন আমি নিয়ে নেব সুজি। এই দুটা মিক্স করব। সাথে আমি দিয়ে দিব সুজিও আমি 1/4 কাপ পরিমাণ নিয়েছি অ্যান্ড বেসনও আমি 1/4 কাপ পরিমাণে নিয়েছি। এগুলো নিয়ে ভালো মতন মিক্স করে আমি 10 মিনিটের মতন রেখে দিব। যারা ওয়েট লস করতে চান হেলদি ওয়েতে অ্যান্ড কিছু মজাদার মুখে ভালো লাগবে এরকম খাবার দিয়ে, এটা আপনাদের মাস্ট ট্রাই একটা রেসিপি হতে পারে। এরপর এটাকে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের মধ্যে। এর মধ্যে আমি আমার বাকি জিনিসগুলো রেডি করে নিলাম। গাজর দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, একটু আদা রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিব গুঁড়ো যে মশলাগুলো থাকে সেগুলো, হলুদ মরিচ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অ্যান্ড হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে। এরপর এটাকে আমি রেডি করে রেখে দিব। সাথে আমি এটার সাথে অলমোস্ট 1 কাপের মতন পানি অল্প অল্প করে মিক্স করি। যেহেতু ওটস অ্যান্ড সুজি আছে, এটা খুব দ্রুত হচ্ছে আমাদের পানিটাকে সোক করে নেয়। এই জিনিসটা মাথায় রেখে পানি দিতে হবে। ব্যাটারটা যেন কোনোভাবেই পাতলা না হয়, আবার বেশি থিকও না হয়ে যায়, তাহলে কিন্তু এটা মজা হবে না, উল্টাতে গেলেও প্রবলেম হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে দেখছিলাম যে কতটুকু লাগবে। এরপর আমি চুলাতে আমার যে ফ্রাই প্যানটা আছে সেটা বসিয়ে ওটাকে হিটে বসিয়ে দেব। তারপর দিয়ে দিব তেল। তেলটা দিয়ে এটা আবার একটু টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন, নয়তো প্রথম যে চিল্লিটা থাকবে সেটা কিন্তু আপনার খুব বেশি অয়েলি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিব ব্যাটারটা। এটা দিয়ে বেশি বড় করা যাবে না, আমার প্রথমটা একটু বেশি বড় হয়ে গিয়েছিলো। এতে উল্টাতে প্রবলেম হবে, দেখবেন যে ভেঙে যাবে মাঝখান দিয়ে, কারণ এটা ওটস সুজি থাকার কারণে খুবই নরম সফট হয়ে থাকে। এতে দেখলেন। যাই হোক, পরেরগুলো কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছিল, কারণ আমি পরেরগুলো একদমই বড় করিনি। এইভাবে হচ্ছে আপনারা যদি বানিয়ে নিতে পারেন, এটা সকালের নাস্তাতে, বিকালের নাস্তাতে, ইভেন এটা ইন্ডিয়াতে কিন্তু রাতের ডিনার হিসেবেও নিয়ে থাকে। এর সাথে আপনি একটু চাটনি নিয়ে নিতে পারেন, যে কোনো পুদিনা চাটনি, ধনিয়া পাতার চাটনি, দই, টক দই অ্যাকচুয়ালি, এগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। এটা কিন্তু আমার ফার্স্ট ট্রাই ছিল। এখন আমি চেষ্টা করলাম যে আপনার সাথে শেয়ার করতে, দেখি কেমন হয়। মাশাআল্লাহ, এত ভালো হয়েছে, আপনাদের ভাইয়ার এত পছন্দ হয়েছে, কিন্তু ওনাকে খেতে দেওয়া যাবে না, নয়তো উনি এমনি শুকনো মানুষ, আরও শুকিয়ে যাবে। যে আমার এই তো রেডি হয়ে গেল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যাবেন অ্যান্ড পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। অ্যান্ড ট্রাই করে অবশ্যই আমাকে মেনশন করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।